Let's go. হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের উদ্দেশ্যে। আর বেনারসে যাওয়ার আগে কিছু মুহূর্ত তুলে ধরলাম। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত ব্যান্ডেলে, আর এখান থেকে সোজা চলে যাব হাওড়া স্টেশন। আর আমরা এখন এই মুহূর্তে উপস্থিত হাওড়ায়। আর হাওড়ার থেকে আমরা বেনারসে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিলাম। আমরা কোনো রকমভাবে রিজার্ভেশন করে আসিনি, আমাদের হঠাৎই প্ল্যানিং হয়েছিল বেড়াতে যাওয়ার, তাই আমরা জেনারেল টিকিট কেটে নিয়ে আগের থেকেই প্ল্যাটফর্মে চলে যাব লাইন দেওয়ার জন্য। আমরা এখন জেনারেলের লাইন দিয়ে দিয়েছি। আমরা 1 ঘন্টা আগেই প্ল্যাটফর্মে চলে এসেছি। আর আমরা আজকে যে ট্রেনে করে যাব, ট্রেনটি হচ্ছে অমৃতসর মেল। এটি হাওড়া থেকে ছেড়ে যায় প্রত্যেক দিনই 7:15-তে। আর ট্রেন নাম্বার হচ্ছে 13005। আজকে আমরা এই ট্রেনে করে বেনারসের পথে রওনা দিলাম। আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছিল প্ল্যাটফর্মে। আমরা প্রত্যেকেই বসার সিট পেয়ে গেছিলাম, আমাদের কোনো রকম অসুবিধা হয়। আর তোমরাও যদি বেনারস বেড়াতে যাবে ভাবছো, তবে অবশ্যই ট্রেনের টিকিট আগের থেকে রিজার্ভেশন করে নেবে। তার ফলে তোমাদেরই যাতায়াতের পথটা আরও সুন্দর এবং আরামদায়ক হবে। আর এবারের ট্যুরে আমরা 8 জন ছিলাম। 8 জনের মধ্যে আমরা 4 জন নৈহাটির থেকে এসেছিলাম, আর 2 জন আগের থেকে পাটনাতে উপস্থিত ছিলেন, পিলুবাবু এবং সৌমেনবাবু। এবং তাদের সাথে ছিলেন আরও 2 বন্ধু, তারাও আমাদের সাথে বেনারসে বেড়াতে গিয়েছিলেন। আমরা সকলে মিলে বেনারসে প্রচুর আনন্দ করতে করেছি। আর সেই সমস্ত ভিডিও তোমাদের মাঝখানে তুলে ধরছি। আমাদের স্মৃতি এবং ভালোবাসার কিছু মুহূর্ত তোমাদের সামনে রাখতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আর আমরা অনেক খোঁজাখুঁজির পরে গদিনী চকের পাশে একটি রুম নিয়ে নিয়েছি। আর হোটেলের কন্ডিশনটা খুবই ভালো ছিল। আমাদের প্রত্যেক দিনে এক একটি রুমের ভাড়া পড়েছিল 1200 টাকা করে। আর আমরা 2টো রুম নিয়ে নিয়েছিলাম 2 দিনের জন্য। আর আমরা এখন হোটেলের রুম নিয়ে চলে এসেছি বিকেলবেলায় দশাশ্বমেধ ঘাট। আর এখান থেকেই আমরা এখন বাকিটা ঘুরবো, আর সন্ধ্যেবেলায় এসে সন্ধ্যা আরতি দেখবো। আর আমরা এখন এখান থেকে বোট রাইডিং করব। আর বোট রাইডিংয়ের আমাদের ভাড়া পড়েছিল মাথা পিছু 100 টাকা করে।
আমরা এখন বোটে বসে আমরা মহাকর্ণিকার ঘাট দর্শন করছি। আমরা আসবো রাত্রির দিকে মহাশ্মশানে। আর আমরা এখন চলে এসেছি আবার দশাশ্বমেধ ঘাটে। এখান থেকে আমরা সন্ধ্যা আরতি দেখব। এখন সময় অপেক্ষা করার। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেনারসের বিখ্যাত শ্মশান মহাকর্ণিকার ঘাট। আর এই শ্মশান খুবই পবিত্র আর খুবই জাগ্রত। এখানে কথাতেই আছে কখনো চিতার আগুন নেবে না। আর আমরা রাত্রি 12:30টার সময় এসেছি শ্মশান পরিদর্শন করার জন্য। আর এখন শ্মশানে প্রচুর দাহ হচ্ছে আর আমরা সেই সমস্ত তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু কিছু মনে করো না, আমরা শুধু পরিবেশটাকে দেখানোর জন্য তোমাদেরকে এই সমস্ত ভিডিও তুলে ধরছি। আর শ্মশানের প্রতি আমার একটা আলাদাই অনুভূতি কাজ করে। যে কোনো শ্মশানে আসলে আমার তারাপীঠের মহাশ্মশানের কথা মনে পড়ে। জয় মা তারা, হর হর মহাদেব। আর এর আগে আমি অনেক ভিডিওতেই বেনারসের এই মহাকর্ণিকা মহাশ্মশানের কথা শুনেছি এবং ভিডিওতে দেখেছি। আজকে নিজে সেই জায়গায় রাত্রি 12:30টার সময় দাঁড়িয়ে এরকমভাবে উপভোগ করতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। আমার এতটাই ভালো লাগছে তা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যালো বন্ধুরা, আজকে আমাদের বেনারসের দ্বিতীয় দিন। আর আমরা সকাল সকাল সকলেই রেডি হয়ে গেছি। আমরা এখন বেরিয়ে পড়ব পুজো দেওয়ার উদ্দেশ্যে। भैया मोबाइल पेन कैमरा गुटका माचिस वॉलेट हाँ वॉलेट स्मार्ट वॉच होगा खोल दीजिएगा। स्मार्ट वॉच है ही नहीं, वो तो रख दीजिएगा। আর আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে। আমরা বেনারসের 4খানা গেট আছে আর 4টে গেটের মধ্যে আমরা 1 নম্বর গেটের দিক দিয়ে ঢুকেছিলাম। আমাদের খুবই তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। আর আমরা এখন কাশী বিশ্বনাথের পুজো দেওয়ার পরে রওনা দিলাম কালভৈরবের মন্দিরের দিকে। আর এটি হচ্ছে বেনারসের 4 নম্বর গেট। আর এই গেটের দিক থেকে কালভৈরব মন্দিরে যাওয়ার রাস্তা।
भांग बढ़िया होना चाहिए, कड़कदार होना चाहिए। भैया लस्सी पिला दो। कोई लस्सी बना लें तो कल तक नहीं खराब हो। एकदम ताज़ा है और जाड़ा का दिन भी है, कोई गर्म के दिन नहीं। लाठी वाली अभी बकरी का सीधा है। एक बराबर कर दीजिए, एक बराबर और ये आपको क्या आवश्यक है। আর আমরা এখন মহাকাল মন্দির দর্শন করে চলে এসেছি, মহামৃত্যুঞ্জয় মন্দির। আর এই মন্দিরে একটি খুবই পুরনো এবং খুবই জাগ্রত কুয়ো আছে। এই কুয়োর জল খুবই পবিত্র, আর এই কুয়োর জল থেকে অনেক রকমের রোগের থেকে মুক্তি পাওয়া যায়। চল ধরতো ক্যামেরাটা আমাদের। আর আমরা এখন চলে এসেছি নমঘাট। আর নমঘাটটা খুবই সুন্দর, খুব সুন্দর পরিষ্কার এবং চারদিক সুন্দরভাবে সাজানো গুছানো। enjoying life. হ্যালো বন্ধুরা, আমাদের বেনারস ঘোরা এখানেই কমপ্লিট। আমাদের এখন বাড়ি ফিরে যাওয়ার সময় আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আর যাওয়ার আগে আমি বেনারসে বিখ্যাত এই ভান ট্রাই করে দেখতে চাই। আর এনার যে দোকানটি আছে এটি গোদলি চকের থেকে খুবই কাছে। আর এনার দোকানটি খুবই বিখ্যাত। এনার এখানটায় খুবই সুন্দর এবং খুবই ভালো ভান পাওয়া যায়। আমরা অনেকের মুখে শুনেছি, শোনার পরে ওনার দোকানে এসেছিলাম। ওনার দোকানের এই বিখ্যাত ফেমাস ভাংটি ট্রাই করার জন্য। ভাংটি অবশ্যই খুব ভালো ছিল, তোমরাও আসলে ট্রাই করে দেখতে পারো।
বেনারসের বিখ্যাত ভান ট্রাই করে আমরা রওনা দিয়েছিলাম আমরা বাড়ির পথে। আর আমাদের ট্রেনও চলে এসেছে। আর আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। জয় মা তারা, সকলেই ভালো থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।